সেই শিক্ষাটা হলো 16 বছর ধরে আমরা হুজুরেরা ওয়াজ করছি। এই মঞ্চেই আমি একবার বলেছিলাম ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করেন, আমি বলেছিলাম নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন। শিক্ষা গ্রহণ না করার কারণেই তারা পালিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বলবো, গত 16 বছর যারা জালিম আর স্বৈরাচারের আচরণ করেছে, আপনারা যারা জনগণ আছেন, আপনারা যারা রাজনৈতিক দল আছেন, তারা যদি এই জায়গা থেকে শিক্ষা নিতে না পারেন, তারা তো জামা কাপড় সাথে নিয়ে গেছে, আপনারা জামা কাপড়ও সাথে নিতে পারবেন না। আমার বক্তব্য স্পষ্ট। আপনাদের ভালো লাগলেও কিছু করার নাই, ভালো না লাগলেও কিছু করার নাই। গত 16 বছর রক্ত চক্ষু উপেক্ষা করে আল্লাহর কোরআনের কথা বলেছি। বাংলাদেশের আলেমরা যেভাবে মুখস্থিত বাণী স্পষ্ট ভাষায় বলেছে, এমন দায়িত্বহীন করতে আর কোন জনগণ এমন কথা বলে নাই। আমাদের বক্তব্য একটা, আগামীর বাংলাদেশকে যে কোনো উপায়ে কোরআন দিয়ে সাজানো লাগবে। আপনাদের ভালো না লাগলেও কিছু করার নাই। 53 বছর বাংলাদেশ চলেছে, 53 বছর ক্ষমতার পালাবদল হয়েছে, গভর্নমেন্ট এসেছে, গভর্নমেন্ট দিয়েছে, কিন্তু আশ্চর্যভাবে দেখেছি বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। দুর্নীতি বন্ধ হয় নাই, চাঁদাবাজ বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, লুটতরাজ বন্ধ হয় নাই। লক্ষ হাজার কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় যে বাড়ি বানানো হয়েছে, সেই বেগম পাড়ায় বাড়ি বানানো বন্ধ হয় নাই। তার মানে হলো গভর্নমেন্টের পরিবর্তন ঘটবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, মানবতন্ত্র আর আইনতন্ত্র দিয়া এই বাংলাদেশকে সাজানো যাবে না। বাংলাদেশকে যদি সাজাতে হয় আল্লাহর কোরআন দিয়ে সাজানো লাগবে। কথা ঠিক কিনা বলেন? আমরা হুজুরের আল্লাহর কসম, আমরা হুজুরের ক্ষমতা চাই না। যারা ভাবেন আমরা ক্ষমতা চাই, আমি তাদেরকে একটা ছোট্ট সামফর মেসেজ দেই আপনাদেরকে। এই যে আপনারা যারা আছেন, আপনারা যে দলের করেন, আমার কোন আপত্তি না। আল্লাহর কসম, আল্লাহর জাতে সিফাতের কসম, আমি বলি না আপনি বিএনপি কে ভোট দেন, আমি বলি না আপনি জামাত ইসলামকে ভোট দেন, আমি বলি না আপনি জাতীয় পার্টি চরমনাই হেফাজতকে ভোট দেন। আমার চাওয়া একটা, আপনি যেই নেতার নেতৃত্বের কর্মী, আপনি শুধু নেতাকে ডাক দিয়ে বলবেন, নেতা আপনাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, আগামী দিনের কোম্পানিগঞ্জ আপনার নেতৃত্বে পরিচালিত হোক, এটা আমার চাওয়া। আপনার জন্য মানুষ মারা লাগে, মেরে ফেলবো, আপনার জন্য মরা লাগে, আমি মরে যাব, বাট অনলি অন কন্ডিশন, বিগত দিনের সমস্ত ইতিহাস পরিবর্তন করে আল্লাহ যদি আপনাকে নেতৃত্ব দেয়, কোম্পানিগঞ্জকে আপনার কোরআন দিয়ে চালানো লাগবে। আপনি যদি এই কথাটা আপনার নেতাকে বলতে পারেন, নেতা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার জন্য যা যা করণীয় আপনাকে করতে হবে, তবে মনে রাখবেন নেতা, আপনি যদি বাংলাদেশকে গড়ার নামে আরো একবার তাওহীদি জনতাকে ধোঁকা দিয়া আমার কোরআন, আমার আল্লাহ, আমার রাসূল, আমার স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আর একবার চোখ আঙ্গুল তুলে তাকান, আপনার মতো নেতাকে পায়ের তলায় ফেলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেবে। যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহর কসম, আগামীর বাংলাদেশ ইসলাম আর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই জানতে চাই, আপনারা কি আগামীর বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাতে চান? তো একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পবিত্র কালামুল্লাহর চমৎকার একটি সূরা, সূরার নাম হলো সূরা আল ইসরা। 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনারা যারা উপস্থিত জনতা, পিছনে জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনে হালকা হালকা আগে আসেন আর পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বাচন ভঙ্গি দেখেন, অনুবাদটা আগে শোনেন। আল্লাহ বলছেন, শোনো, আমি কোরআন নাজিল করেছি তোমাদের রোগ মুক্তির জন্য এবং রহমত স্বরূপ। আর যারা মুমিন তাদের জন্য হলো এই রোগ মুক্তি আর রহমত, আর যারা জালিম তাদের জন্য এই কোরআন হলো বেদনার কারণ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতটা অত্যন্ত ছোট, কিন্তু আয়াতের তাৎপর্য
বিশাল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা মুমিন তাদের জন্য কোরআন হলো শেফা, রোগ মুক্তির কিতাব, কোরআন হলো রহমত। আর যারা জালিম তাদের জন্য কোরআন হলো ভয়ের কারণ। কথা ঠিক কিনা বলেন? দেখবেন আমার দেশের এক শ্রেণীর লিডার নেতৃত্ব আছে, বিগত দিনেও আছে, এখনো আছে, সামনেও থাকবে। এটা পরিবর্তন হবে না। আপনারা যারা মনে করেন পরিবর্তন হওয়া সম্ভব হবে না, পৃথিবীতে সব জায়গাতেই উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেছে কিছু মানুষ নামক জানোয়ার থেকে নিকৃষ্ট থাকবে, তারা হলো এরা। কথা ঠিক কিনা বলেন? তাদের পরিকল্পনা একটাই, যা কিছু হোক বাংলাদেশে কোরআন যেন সংসদে না আসে। তাদের ওয়াজ একটাই, ভাই তুমি যা করো কোরআন যেন না আসে। কারণ কোরআন আসলে চুরি করা, ডাকাতি করা, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, মানুষের জমি জমা, অর্থ সম্পত্তি, ঘুষ সুদ, এগুলো কোনো কিছুই করা যাবে। এর জন্য আল্লাহ বলছেন জালিমদের জন্য এটা হলো ভয়, আর মুমিনদের জন্য এটা হলো শেফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেফার একটা ব্যাখ্যা আমি পড়েছি। শেফার ব্যাখ্যাটা হলো দুই ধরনের। মানুষ রোগে আক্রান্ত হয় দুই জায়গায়, একটা হলো দেহ আর একটা হলো মনে। একটা কোন জায়গায় আর একটা মাইন্ড করবেন না, এই দুইটা রোগ সব শ্রেণীর মানুষের আছে। বৃদ্ধ বলেন, যুবক বলেন, শিশু বলেন, কিশোর বলেন, দেহের রোগ আছে, মনের রোগও। কিন্তু দেহের রোগ সাময়িক, কিন্তু মনের রোগটা হলো খুব কঠিন। ঠিক কিনা বলেন? এই মনের রোগ হলো হাইট থাকে, একটা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে মনের রোগ। এই মনের রোগ আল্লাহ তাআলা বলছেন কোরআন হলো তোমাদের জন্য শেফা। সেই শেফাটা কেমন হবে এটাকে আমি দুটো ভাগ করেছি, একটা হলো মন আর একটা হলো দেহ। এক নম্বরে মনের ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন মাইন্ড করিয়েন না, মন হচ্ছে মায়ার একটি কারিগর। মনটা কিসের কারিগর? মানুষ মায়ায় পড়লে মনে ব্যথা পায়, মায়া না থাকলে মনে কোনো ব্যথা নাই। কথা ঠিক কিনা? মানুষ ভালোবাসলেই তো শেখা খায়, ভালো না বাসলে কি শেখা খায়? আর ভালোবাসার কথা বলতে গিয়ে তো আমার একটা কথা মনে পড়ছে, এটা হলো ফেব্রুয়ারি মাস। কি মাস বলেন না? এটা কি মাস? বলবো বলবো বলবো, রাগ করবেন না তো আবার। এই যে গতকাল কয় তারিখ গেছে? 7 তারিখ না 8 তারিখ? তার আগের দিন এই 7 তারিখে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের ওপেনিং ডে। নাম দিয়েছে রোজ ডে, ঠিক কিনা? 2 নম্বরে নাম দিয়েছে প্রপোজ ডে, 3 নম্বরে নাম দিয়েছে চকলেট ডে, 4 নম্বরে নাম দিয়েছে টেডি ডে, 5 নম্বরে নাম দিয়েছে প্রমিস ডে, 6 নম্বরে নাম দিয়েছে হাগ ডে, 7 নম্বরে নাম দিয়েছে কিস ডে, আর সর্বশেষ কইছে মর মর 14 গোষ্ঠী নিয়ে মর, এইটার নাম হলো ভ্যালেন্টাইন ডে। কথা ঠিক কিনা বলে? এই মনের যত গন্ডগোল এই ভালোবাসা নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। ভালোবাসা যদি হয় কার জন্য হবে? একটু জোরে বলেন কার জন্য? একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কার জন্য? এই ভালোবাসাকে একটু অন্যরকম, অন্য মাইন্ডে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে পশ্চিমা বিশ্বরা তারা একটা 8 দিনের শিডিউল তৈরি করেছে। কিন্তু এই 8 দিনের শিডিউলের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই। ইমানদার মনে করে প্রতিদিনটাই হলো তার ভালোবাসার। কথা ঠিক কিনা বলেন? ইমানদার মনে করে দিন নির্ধারণ করে কাউকে অফার করা যায় না। যারা দিন নির্ধারণ করে কাউকে অফার করে তাদের ভালোবাসাও মাত্র 8 দিন থাকে। আর যাদের ভালোবাসা দিন নির্ধারণ ছাড়া হয় না, তাদের ভালোবাসা প্রতিদিন সৌন্দর্য যিনি করে দেন তিনি কে? এই ব্যাখ্যাটা আপনাদের বুঝতে হবে। আপনারা যারা তরুণ যুবকেরা আছেন, আপনি প্রেম করেন, আমার কোনো কথা নাই, কারণ আমি কথা বলবো কেমনে? আপনি যে বিয়ে করবেন আপনার বাপই তো আপনারা বিয়ে দেয় না। কথা বলে না? কথা কি ভুল বললাম না ঠিক বললাম? কেন বিয়ে দেয় না? বাপের কাছে সন্তান যায় যদি বলে বাবা বিয়ের বয়স হয়েছে,
আমার তো বিয়ে করা লাগে, যৌবন তো আর ঠিক রাখতে পারছি না। পাশের বাড়ির সকিনা, ওই বাড়ির রোকেয়া, ওই বাড়ির আসিয়া আমারে বারবার অফার দেয়, সহ্য তো হচ্ছে না। বিয়ে শাদী দিবেন নাকি একসাথে 4-5টা চালাবো? বাপে কয় কপাল পোড়ার বাচ্চা কপাল পোড়া, নিজেই খাস বাপের গোডাউনে, আর একটা বিয়ে হইলে খাওয়াবি কোথায়? কথা ঠিক কিনা বলেন? কিন্তু মাইন্ড করিবেন না যারা আব্বা জানরা আছেন, ভুল বুঝিয়েন না আমাকে। আমার এই কথাটা আপনি নোট করে নিয়ে যান, বাসায় গিয়ে মিলাই দেখেন। আপনার ছেলে প্রাপ্তবয়স্ক, বিয়ে দেন না, আপনার ছেলে বিয়ে করতে চাই, ইশারা ইঙ্গিতে বলে বাবা খাট তো বড় হয়ে গেছে, মাঝখানে কেটে ফেলাবো নাকি, একটু জাগাত কমারবো নাকি, ইশারা ইঙ্গিতে আপনারে বারবার বোঝায়, কিন্তু আপনি বুঝেও বোঝার ভাব ধরেন না। এই সকল বাপদেরকে আমি সতর্ক করে বলি, বাবা শোনেন, আপনার ঘরে যেই নতুন মানুষটা হবে, ওই রিজিক কিন্তু আপনার হাতে না, রিজিক যার হাতে তিনি কে। বাপজানরা খাওয়ানোর ভয়ে বিয়ে দেয় না, অথচ ওই ছেলে একটা না, দুইটা না, 11টা প্রেম করে। নাই নাই নাই, কোম্পানিগঞ্জ এমন ছেলে না। কয়টা প্রেম করে বলেন না, কয়টা প্রেম করে? ভ্যালেন্টাইন ডে যেদিন আসবে 14 তারিখ, সকালবেলা 7টায় একটা শিডিউল, 8টায় একটা, 9টায় একটা, 10টার একটা, 11টার একটা, এমন করে 11টার শিডিউল দিছে। প্রথম ডারে কয় বাসায় কাজ আছে, দ্বিতীয় ডারে কয় বন্ধুদের নিয়ে ঘুরতে যাই, তৃতীয় ডারে কয় আসতেছি অমুক জায়গায় গেছিলাম। এমন করে সময় ব্যালেন্স করে সে 11 জনের সাথে প্রেম করে। আর ভালোবাসা দিবসে যে দেখা করে, আপনি ভুলেও পাইবেন না যে খালি হাতে যায়। এখনকার যুবকেরা, মেয়েরা কল দিল কাইটা ব্যাককল করে নিজের পুরুষ ভাব নেয়। কথা ঠিক কিনা বলেন? তাহলে এই যে টাকাটা, এই টাকাটা ছেলেরা কই পাইল? বাবার পকেট থেকে নিল। এই যে বিশ্ব ভালোবাসা দিবসের গিফট কোথায় পাইল? বাবার পকেট থেকে নিল। এই 11টা মেয়ের সাথে যে কথা বলে, টাকা কোথায় পেল? বাবার পকেট থেকে নিল। এখন আপনি বাবা হিসাব করে দেখাবেন, একটা চালাবেন না 11টা? কথা বলে না? আমি কি ভুল বললাম ভাই? আপনারা কি কামাই করেন? সব টাকা তো বাবার পকেট থেকেই নেন। আমি খুব ভালো করে জানি বর্তমান তরুণ যুবকেরা ভবিষ্যৎ লক্ষ্যের থেকে প্রেম করাকে বেশি জরুরি মনে করে। প্রেম যে করে ক্যাডিট অন্যরকম, যে প্রেম করে করে বাবা অমুক প্রেম করে। আর যে ছেলেটা প্রতিষ্ঠিত, তার কোনো ভ্যালু নাই, করতে হাসমত, খালি চাকরি নিয়ে ব্যস্ত। দেখ আমার পিছনে 10টা মাইয়া ঘুরে, বলে কি বলে না? অথচ এমন করে করে ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে যুবকদের। যুবকরা তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে। এটা হলো মনের রোগ। এটা কিসের রোগ বলেন না? এটা কিসের রোগ? আবার অনেক যুবক আছে প্রেম করে সেকা খাইয়া বেকা হইয়া শুয়ে পড়ছে, আর ওঠে না। কয় কি হয়েছে? কয় সিগারেট খাই। কেন খাই? সেকা খাইছে। আছে না? না। আল্লাহ বলছেন শোনো, যারা সেকা খেয়েছ, মনে যাদের কষ্ট, অন্তরে যাদের ব্যথা বেদনায় যারা অবিচ্ছেদ্য ভাবে জীবন পরিচালনা করছো, আল্লাহর কোরআন কি বলে শোনো। তোমার ওই ব্যথা মুক্তর জন্য আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন শোনো, জেনে রাখো, আল্লাহকে যদি স্মরণ করো, এই স্মরণ হলো তোমার অন্তরকে প্রশান্তির বার্তা এনে দেয়।